শিবরাত্রি উপলক্ষে আমি আপনাদের বেশ কিছু প্রাচীন, অজানা ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শিব মন্দিরের খোঁজ দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তেমনই আরেক শিব মন্দিরের কথা আপনাদেরকে বলবো। এই মন্দিরটা বেহালা 14 নম্বরে 3B বাস স্ট্যান্ডের উল্টো দিকে অবস্থিত আর্য সমিতি ক্লাবের পাশে অবস্থিত, যার নাম চারচালা শিব মন্দির। প্রায় 300 বছর পুরনো এই মন্দির স্বমহিমায় আজও বিরাজমান, কিন্তু প্রচারের অভাবে আমরা অনেকেই জানি না এই মন্দির সম্পর্কে। এই মন্দির সম্প্রতি কলকাতা হেরিটেজ গ্রেড 1 তকমা পেয়েছে, যা আমাদের মতন বেহালাবাসীর কাছে এক গর্বের বিষয়। এই হলো এই মন্দিরে থাকা সেই বিগ্রহ, বাবা ভোলানাথের বিগ্রহ আপনারা দর্শন করছেন। আসুন এবার এই মন্দিরের ইতিহাসটা জেনে নেওয়া যাক। হ্যাঁ, এটা প্রায় 300 বছরের মন্দির। হ্যাঁ, এটা জায়গাটার নাম আর্য সমিতি। এটাই ক্লাব পরিচালনা করে। সামনে যে ক্লাবটা আছে দেবদারু ক্লাব, ফটো ক্লাবটা পরিচালনা করে। আমি প্রতিদিন পুজো করি। আচ্ছা, মন্দির কখন খোলে আর কোন সময় বন্ধ থাকে? মন্দির আমি সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে খুলি, 11:30 অবধি থাকি। আমি আরও অনেকগুলো মন্দিরে পুজো করি, চলে যাই। হ্যাঁ, আবার রাত্রিবেলা 7টার সময় আসি, 8টা অবধি থাকি, তারপরে চলে যাই। আচ্ছা, এই যে মন্দিরটা, এটা তো হেরিটেজ প্রাপ্ত এখন, তো হ্যাঁ, তো এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখুন, আমি সত্যি কথা বলছি, 300 বছর আগেকার ঘটনা, আমি বলতে পারবো না। আচ্ছা, তো এখন এটা সম্পূর্ণ ক্লাব দ্বারা পরিচালিত হয়? ক্লাব দ্বারা পরিচালিত। আচ্ছা, কালকে তো শিবরাত্রি ছিল, আজকেও তো শিবরাত্রি ছিল সকালবেলা। হ্যাঁ, সকালে। হ্যাঁ, তো কি স্পেশাল কি হলো এখানে? এখানে শিবরাত্রি মানে যে ভিড় হয়েছিল সে চিন্তার বাইরে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটায় শিবরাত্রি নীল আর শ্রাবণ মাসে, হ্যাঁ, কোনো মাসে 4বার পরে, কোনো বছর 4বার পরে, কোনো মাস থেকে 5বারটা পরে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়, মানে ভাবা যায় না। কাল যা ভিড় হয়েছিল সে আপনার চিন্তার বাইরে। আর ঠাকুরের কিছু মাহাত্ম্য বলুন। এত বছর পুরনো যে দেবতা, তার তো কিছু মাহাত্ম্য নিশ্চয়ই থাকবে। মাহাত্ম্য নিশ্চয়ই আছে। তিনি যে যা কামনা করে, হ্যাঁ, হয়তো একদিনে না দিলে প্রত্যেকের কামনা বাবা পূর্ণ করে। বাবা পূর্ণ করে, বাবা পূর্ণ করে, এটা সত্য ঘটনা। বাবার কি কোনো নাম আছে এখানে? দেখুন, বাবার তো নিশ্চয়ই একটা নাম থাকার কথা, সেই নামটা আমি জানি না। আচ্ছা, নিশ্চয়ই একটা নাম থাকার কথা। আচ্ছা, সেটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আজকের এই ভিডিওতে আমি সবাইকে খোঁজ দিলাম আরেকটা অজানা মন্দিরের, যেই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক প্রাচীন। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করুন ফেসবুকে, এবং আমার ইউটিউব চ্যানেল আউটবক্সকে সবাই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।